আসেন হুজুর আসেন, এই দেখেন এই যে আব্দুল্লাহ। আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, এ বড় হুজুর আইছে। আব্দুল্লাহ, তেলাওয়াত থামাও, তোমার সাথে কথা আছে। হুজুর আসসালামু আলাইকুম। আমি আসলে আল্লাহর সাথে কথা বলছিলাম তো এই জন্য যেতে পারিনি। আমি দুঃখিত হুজুর। আপনি তো জানেন আমি তিলাওয়াত করার সময় তিলাওয়াতেই মশরুফ থাকি, অন্য কোনো কাজ করি না। হ্যাঁ, সেটা তো আমি জানি, কিন্তু তুমি আল্লাহ তাআলার সাথে কথা বলছিলে মানে? হুজুর আপনারাই তো আমাকে শিখিয়েছেন আল কোরআন আল্লাহ তাআলার বাণী, আর আল্লাহ তাআলার বাণী পড়া মানে আল্লাহ তাআলার সাথেই কথা বলা। এজন্য আমি আল্লাহ তাআলার জিকিরে মশগুল ছিলাম হুজুর, তাই যেতে পারিনি। ও আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। তোমার জন্য একটা সুসংবাদ আছে। আমার জন্য সুসংবাদ? কি সুসংবাদ হুজুর? কয়েকজন ভদ্রলোক তোমার সাথে দেখা করতে এসেছে। তোমার তো ভাগ্য খুলে গেছে আব্দুল্লাহ। কেন হুজুর? আমার সাথে দেখা করতে আসলে আমার ভাগ্য কিভাবে খুলে যেতে পারে? আরে বাবা শোনো, আমরা এসেছি নোবেল সংস্থা থেকে, যেখানে অন্ধ বাচ্চাদের চোখের দৃষ্টি ফেরানোর জন্য আমরা ফ্রিতে চিকিৎসা করে থাকি। তোমার তেলাওয়াত শুনে আমরা সবাই মুগ্ধ হয়েছি। এই জন্য আমাদের ফাউন্ডেশন থেকে ফ্রিতে চিকিৎসা করিয়ে তোমার চোখের দৃষ্টি ফিরে আনবো। জি না, আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেতে চাই না। আমার দৃষ্টিশক্তি ফেরানোর মালিক আমার আল্লাহ তাআলা। আপনারা চাইলেই আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারবেন না। আল্লাহ যদি চাইতো সে আমাকে দৃষ্টিশক্তি দিয়েই দুনিয়াতে পাঠাতে পারতো, আর সে যখন আমার দৃষ্টিশক্তি দেয় না, আলহামদুলিল্লাহ আমি দৃষ্টিশক্তি ফিরে পেতে চাই না। আমি এটাতেই সন্তুষ্ট। হ্যাঁ, এত বড় সুযোগ পেয়েও তুমি একই বলছো? তোমার কি মাথা খারাপ? এই আমি তোমাকে আগেই বলছিলাম না আমি এখানে আসবো না? যার তার কাছে তুমি আমাকে কেন নিয়ে আসলে? এত বড় সুযোগ পেয়ে দৃষ্টি ফিরে পেতে চায় না, এ কত বড় আহম্মক। এই আব্দুল্লাহ, এ কি বলছো? এত বড় সুযোগ মানুষের জীবনে বারবার আসে না, কিন্তু কেন তুমি দৃষ্টিশক্তি ফিরে পেতে চাও না? দৃষ্টিশক্তির কতটা মূল্য এটা কি তুমি জানো? দৃষ্টি থাকলে তুমি দুনিয়ার সৌন্দর্য দেখতে পাবা, তুমি সৃষ্টি জগতের সৌন্দর্য দেখতে পাবা। এটা তুমি কেন বুঝতেছো না? হুজুর আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেতে চাই না, কারণ আমি এই সৃষ্টি জগতের সৌন্দর্য নয়। আমি মৃত্যুর পর আমার দৃষ্টিশক্তি দিয়ে এই সৃষ্টি জগতের স্রষ্টার সৌন্দর্য দেখতে চাই। দুনিয়াতে চোখ খুলে সৃষ্টি জগতের সৌন্দর্য দেখে নফসের ধোকায় পড়ে আমি আমার আল্লাহ তাআলাকে ভুলে যেতে চাই। আর কে বলেছে আমার দৃষ্টি নাই? আমার অন্তরের দৃষ্টি দিয়ে আমি সর্বদা আল্লাহ তাআলাকে অনুভব করি, আল্লাহ তাআলার সৌন্দর্যকে অনুভব করি। আমার দৃষ্টিশক্তি না থাকা আমার জন্য আল্লাহর তরফ থেকে ধৈর্যের পরীক্ষা। তাই আমি দৃষ্টিশক্তি ফিরে পেয়ে নফসের ধোকায় পড়ে এই নিয়ামতের থেকে দূরে সরে যেতে চাই না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ, তোমার ইমানি শক্তি দেখে আমি হতবাক হয়ে গেছি। দৃষ্টিশক্তি না থেকেও তোমার এত ইমানি শক্তি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমাদের সমাজে কত মানুষ দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে ভুলে তারা দুনিয়াবি খায় এসে মশগুল হয়ে থাকে। অথচ তোমার চোখের দৃষ্টি না থাকলেও তোমার অন্তরের দৃষ্টি সবকিছুকেই হার মানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মতো ইমানি শক্তি আমাদের সবাইকে দিক। হুজুর আমি এখনই খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আপনি আমাকে কালিমা পড়ান। চোখের দৃষ্টি না থেকেও এই ছেলের ইমানি শক্তি দেখে আমি মুগ্ধ, আর চোখ থাকতেও আমি সেই সৃষ্টিকর্তাকে কিভাবে ভুলে থাকতে পারি? আমি নিজের কাছে খুবই খুবই লজ্জিত। আমি ওই সৃষ্টিকর্তার ইবাদত করতে চাই যিনি আমাকে সৃষ্টি করেছেন। অন্ধ এই ছেলেটার দৃষ্টি ফেরাতে এসে আমি নিজেই নিজের দৃষ্টি ফিরে পেয়েছি। ও আমার চোখ খুলে দিয়েছে। আপনি আমাকে কালিমা পড়ান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো আব্দুল্লাহ, দেখো তোমার দৃষ্টি ফিরিয়ে দিতে এসে এই ভাই নিজেই ইমানি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। নিশ্চয় হুজুর, আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। ভাই আপনি আমার সাথে পড়েন। জি হুজুর বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ ভাই, আপনি এখন থেকে একজন মুসলিম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফি আমানিল্লাহ ভাই, আপনার জন্য দোয়া করি। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন আপনাকে ইসলামের ছায়াতলে রাখে। স্যার, আপনি ইসলাম ধর্ম কবুল করেছেন, আমি খুব খুশি হয়েছি স্যার। আমিও খুব খুশি সত্য ধর্মের সন্ধান পেয়ে ইসলাম গ্রহণ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিনের রাস্তায় কবুল করুক। আলহামদুলিল্লাহ। আমিন আমিন আমিন। ওই যে ভাই ইশার আজান দিচ্ছে, চলেন নামাজ পড়ে আসি। যার ভিতরে ঈমান আছে সে কখনোই অন্ধ হতে পারে না, বরঞ্চ ঈমানের স্বল্পতাই মানুষকে অন্ধ করে তোলে।